প্রফিট লসটা কত দূর হয়েছিল? কারো মনে নেই? যা, কেউ কি রিভিশন করেনি ক্লাস? যা যা যা, স্ক্রিনটা তো অফ হয়ে গেল। কেউ করেনি রিভিশন? সবাই এত নির্বাক। করা হয়নি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি কত দূর হয়েছিল। আচ্ছা আচ্ছা, এগুলো এই ভ্যালুগুলো হয়েছে তৈরি? সাত হয়েছিল লাস্ট। ওকে, তাহলে সাতের পর থেকে শুরু করছি। আচ্ছা, আট থেকে, আটই আছে এখানে, অর্থাৎ সাত পর্যন্ত আমাদের হয়ে গেছিল। এবার আজকে আট থেকে শুরু করছি। দেখা যাক। কোশ্চেনটা বলেছে, রাঘবন purchased a scooter at 13/15 of its selling price and sold it at 12% more than its selling price. His gain is. আগে কোশ্চেনটার মানে বুঝতে হবে, তারপর আমরা সলিউশনে আসবো। অর্থাৎ রাঘবন একটা স্কুটার কিনেছে, কত দিয়ে? না, 13/15 অফ ইটস সেলিং প্রাইস। এই কথাটার মানে কি কেউ বলতে পারবে? এইটুকুর মানে 13/15 অফ ইটস সেলিং প্রাইস। অর্থাৎ, আচ্ছা, সেলিং প্রাইসকে আমরা তো এসপি বলি সংক্ষেপে, এটা আমি আগের দিনই আলোচনা করে দিয়েছি। আর কস্ট প্রাইসকে সিপি বলি, অর্থাৎ ক্রয় মূল্য, সিপি। আচ্ছা, আর হলো গিয়ে মার্কড প্রাইস অর্থাৎ ধার্য মূল্য, এমপি, তাই তো? ওকে, রাঘবন স্কুটারটা পারচেস করেছে কিরকম ভাবে? না, সেলিং প্রাইস যদি 15 হয়, মানে 15 টাকা হয়, ও 13 টাকা দিয়ে কিনেছে। এই লাইনটার মানে এটাই। অর্থাৎ কেউ যদি, মানে আমি, ধরো আমি বিক্রি করছি স্কুটারটা, অর্থাৎ আমি ওই স্কুটারটা 15 টাকা দিয়ে, মানে সেলিং প্রাইসটা আমি রেখেছিলাম 15, বাট ও যখন কিনেছে সেটা 13 টাকা দিয়ে কিনেছে। ওকে, বোঝা গেল? স্যার মানে কিনেছে যদি হয় ওটা তো মানে সেলিং প্রাইস। কিনেছে বলতে মানে আমি ধরো একটা প্রোডাক্ট, আমি ধরো আমি দোকানদার, ঠিক আছে, স্কুটার আমি সেল মানে বিক্রি করছি, আমার সেলিং প্রাইস হলো 15, মানে আমি 15 টাকা রেখেছি। বাট কাস্টমার যেটা কিনছে সেটা তো তার সিপি না, এটা তো রাঘবনের কথা বলা হচ্ছে, রাঘবনের কথা বলা হচ্ছে, এটা রাঘবনের সিপি হবে তো। মানে আমার এসপি 15, রাঘবনের সিপি সেটা 13, এটাই বলেছে। তাই তো নাকি? না বোঝা গেল না? স্যার ঠিক আছে। ওকে, আচ্ছা, সুমনা দাস বলছে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না, কিছু শুনতেও পাচ্ছি না। আচ্ছা, চেষ্টা করো, নাহলে তো রেকর্ডিং ক্লাসটা করতেই পারবে। ওকে, এবার বলেছে and স্যার sold বলছি it, সুমনা দাস যে ও তো এতে জয়েনই হয়নি, ওটাতে হয়তো হয়ে গেছে তাই? মনে আচ্ছা, হয়, এক কারণ মিনিট, এখানে তো ওকে দেখাচ্ছে না।
এসছে সুমনা দাসকে দেখাচ্ছে এসছে দেখাচ্ছে হ্যাঁ এসছে এক্ষুনি দেখালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বলেছে and sold it at 12% more than its selling price। যদি এটাকে 12% বেশি দামে বিক্রি করা হতো তার সেলিং প্রাইসের, তাহলে তার গেন কতটা হতো, তাই তো? বুঝে গেল? আচ্ছা, এই কথাটার মানে কি হলো? আচ্ছা, সোল্ড ইট এট 12% মোর দ্যান ইটস সেলিং প্রাইস। আচ্ছা, তার মানে হলো কি ওরা বলতে চাইছে সেলিং প্রাইস কত ছিল? 15 টাকা, তাই তো? যদি এই 15 টাকার আরো 12% বেশি দামে বিক্রি করা হতো, আচ্ছা আগে বার করে নি 15 টাকার 12% মানে কত? 15 এর 12% মানে কত? না, 15 ইন্টু 12/100, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়? কত হবে? 5 দিয়ে 20, তার মানে হলো গিয়ে 3, 9/5 হবে, তাই তো? হ্যাঁ 9/5 হচ্ছে। আচ্ছা, তার মানে এখন নতুন যে এসপিটা হবে সেটা কত হবে? নিউ এসপি 15 টাকা তো ছিলই, এখন 15 টাকার আরো 12% বেশি করা হয়েছে, তার মানে এখন 15 প্লাস 9/5, এইটা হয়ে যাবে নতুন এসপি। এটা যদি করি কত হবে? $16.8 হবে, মানে পয়েন্টে নিয়ে এসছে। আচ্ছা, সিপি কত ছিল? সিপি কি চেঞ্জ হয়েছে? ওরা কি বলেছে সিপি কিছু চেঞ্জ হবে? না, বলেনি, তাই তো? তার মানে হলো গিয়ে সিপি কত হয়ে যাবে? সিপি যা ছিল তাই থাকবে, সিপি 13 ছিল 13ই থাকলো। আচ্ছা, আমাকে কেউ এখন বলতে পারবে তাহলে এখন প্রফিট কতটা হচ্ছে? 3.8। ওকে, হ্যাঁ, মানে হলো গিয়ে প্রফিট। আচ্ছা, প্রফিট হচ্ছে মানে এসপি থেকে সিপি যদি বিয়োগ করে দিই সেটাই প্রফিট, তার মানে হলো গিয়ে 3.8, মানে এটা মানে ডিফারেন্সটা দেখতে হবে, মানে 16.8 এটা থেকে 13 বিয়োগ করে দেবো, তার মানে হয়ে যাবে না 3.8, তার মানে প্রফিট হচ্ছে 3.8। এবার যদি জিজ্ঞাসা করি যদি প্রফিট পার্সেন্টেজ কত, আচ্ছা প্রফিট পার্সেন্টেজ কি হয় না কতটা প্রফিট হয়েছে 3.8 আপন সিপি, সিপি কত 13 ইন্টু 100%। ওকে, এটা যদি করা হয় তাহলে এটা হয়ে যাবে উপরে 380 আর এটা 13 করলে কত হবে? দুবার যাবে, 20 তো হবে না, দুবার গেলে 20 হবে না, তার মানে এটাই হবে অপশন ডি, 29.3/13%। বোঝা গেল? সবাই একটুখানি সময় নাও, যদি বুঝতে না পারে আবার বলো, আবার বুঝিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছি। ওকে, আর বাকিদের? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, অর্পিতা? নেক্সট। আচ্ছা, একটা জিনিস আগে বলতে হবে। আচ্ছা, ধরো আমি বলে দিলাম A:B, ভালো মতো বুঝবে, 2:3,
ওকে, আর বলে দিলাম বি ইস টু সি, এখানে বলে দিই বি ইস টু সি, এটা মানে আমি বলে দিলাম ধরো 2:3 বা 2:5 বলে দিলাম। এবার আমি জানতে চাইছি, তাহলে বলো তো দেখি এ ইস টু বি ইস টু সি কত হবে। দেখো দুটো পদ্ধতি আছে এটা বার করার। কি হলো দুটো পদ্ধতি? আচ্ছা, ফার্স্ট প্রসেসটা হলো গিয়ে এ ইস টু বি মানে কত আছে লিখে দাও 2:3। ওকে, সেকেন্ডে কি আছে বি ইস টু সি মানে 2:5 লিখে দাও নিচে 2:5। ওকে, ঠিক আছে। দেন এবার কি করতে হবে, ফার্স্ট প্রসেস যেটা আমি বলবো সেটা হলো গিয়ে এখানে যেহেতু এটা 3 দিয়ে শেষ হয়েছে, যে ফাঁকা ঘরটা আছে সেখানেও 3 বসিয়ে দাও, মানে যেটা দিয়ে শেষ হবে সেই সংখ্যাটাই পাশে বসে যাবে। আচ্ছা, এখানে হলো কি 2 দিয়ে শেষ হয়েছে, মানে তার আগে কত হবে 2 হবে, তাই তো? তার মানে এটা কত হয়ে গেল, গুণ করে দাও, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর 3 5 15। বোঝা গেল? তার মানে এ ইস টু বি ইস টু সি কত আসলো, 4:6:15। ওকে, কারো সমস্যা? স্যার। না স্যার। যদি না থাকে সেকেন্ড প্রসেসটা বলছি। আর একটা উপায় করা যায়, সেটা হলো গিয়ে ভালো মতো খেয়াল করে দেখো এই দুটোর মধ্যে কোন জিনিসটা কমন আছে, এ না বি না সি? বি কমন বি। আছে বি একদম। বি হুম, এবার তুমি বলো এখানে যা বি এর ভ্যালু, এখানে তা বি এর ভ্যালু কি আছে? নেই তো। না। তাহলে বি তো দুটো সেমই, দুটো বি তো আলাদা নয়। তার মানে দুটো বি এর ভ্যালু তোমার এক করতে হবে, একই করতে হবে। তার মানে এটা 3 আছে, এটা 2 আছে, বি এর ভ্যালুকে যদি ইকুয়াল করতে হয় তুমি এটাকে 2 দিয়ে গুণ করে দাও আর এটাকে 3 দিয়ে গুণ করে দাও। বুঝে গেল কি বললাম? তার মানে এটা 6 হয়ে গেল, এটাও 6 হয়ে গেল। যেহেতু এটা 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, আর এটাকে 3 দিয়ে গুণ করেছি তো এটাকে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হলো, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর 3 5 15। বুঝে গেল? আচ্ছা, এবার ধরো আমি বললাম এ ইস টু বি 5:7, আচ্ছা বি ইস টু সি 7:2। আমাকে বলো তো দেখি এ ইস টু বি ইস টু সি কত হবে? স্যার 5:7:2। 5:7:2 একদম। দেখো এইচ টু বি কি আছে লিখে দাও 5:7। আচ্ছা, বি ইস টু সি কি আছে 7:2। দুটো প্রসেস বলেছিলাম, দুটো প্রসেসেই হবে। আমি সেকেন্ড প্রসেসটা বলছি যে দুটোর মধ্যে কি কমন আছে, বি কমন আছে। এবার এখানে B7, এখানেও B7, আচ্ছা ইকুয়ালি তো আছে, কিছু আর করতে হবে? করতে হবে না, যা আছে সেম বসিয়ে দাও 5:7:2। বুঝে গেল? সরি। আর সেকেন্ড আরেকটা যেটা ফার্স্ট প্রসেস আমি বলেছিলাম সেই প্রসেসটা কি হবে,
যে সংখ্যাটা দিয়ে শেষ হয়েছে সেই সংখ্যাটা বসিয়ে দাও। তার মানে এটা 7 আর এটাও 7, তাহলে কত হয়ে যাবে? 35 is to 49 is to 40। এবার এটাকে 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কাটা যায়। 7 দিয়ে হলো গিয়ে 5, 7 7 49, 7 2 14। ব্যাস, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার বলো দেখি, লাস্ট আর একটা দিই। A is to B 1 is to 2, B is to C 3 is to 4, C is to D 5 is to 7। বলো দেখি, এখান থেকে জানতে চাইছি A is to B is to C is to D কি হবে? এরকম অনুপাতের অঙ্ক কিন্তু আছে আমাদের রেশিও প্রপোর্শনে। যেহেতু আমার প্রফিট লসে কিছুটা লাগবে তাই এখানে একটু শিখিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সবাই। আচ্ছা, 1 is to 2 আর এটা হয়ে গেল 3 is to 4 আর এটা হলো গিয়ে 5 is to 7, এই তো। এবার হলো কি এখানে একটা সমস্যা তৈরি হবে। সমস্যাটা কি হলো, যেমন ফার্স্ট প্রসেসটা, এই প্রসেসটা আমি বলেছি, কোথায় গেল? এই প্রসেসটা আমি বলেছিলাম যে যখন রেশিও মানে যে জিনিসটা কমন থাকবে সেটাকে ইকুয়াল করতে হবে। বাট আমি এই কোশ্চেনে এসে দেখতে পাচ্ছি এখানে হলো কি এ বি সি ডির মধ্যে কোনো কিছুই কমন নেই তিনটের মধ্যে, তাই তো? এই দুটোর মধ্যে বি আছে, আবার এই দুটোর মধ্যে সি আছে, বাট বি তিনটের মধ্যেই কমন নেই বা সি তিনটের মধ্যেই কমন নেই, তাই তো? তাহলে এখানে শুধু একটাই প্রসেস কাজে লাগবে, যেটা দিয়ে শেষ হয়েছে সেই সংখ্যাটা বসিয়ে দাও। 4 দিয়ে শেষ হয়েছে 4 বসিয়ে দাও, এটা 3 দিয়ে শেষ হয়েছে 3 বসিয়ে দাও, এটা 5 দিয়ে শেষ হয়েছে 5 বসিয়ে দাও। তাহলে এবার গুণ করে দাও, 3 5 15, 15 1 15, 3 5 15, 15 2 30, 8 5 8 40, 8 7 8 56। বুঝা গেল? এটা অ্যান্সার, ঠিক আছে? সেট হ্যাঁ। আচ্ছা, এবার এই অঙ্কটায় চলে আসি। অঙ্কটা ছিল বলেছে বাই সেলিং an article at 2/3 of the marked price, by selling an article at 2/3 of the marked price। আচ্ছা, এর মানেটা কি? 2/3 of the marked price এর মানে কি? কি বলতে পারবে? একটুখানি বলো তাড়াতাড়ি। by selling মার্কেট an প্রাইস article, যদি 3 টাকা, বলো একদম মার্কেট প্রাইস যদি 3 টাকা হয়, বিক্রি হয়েছে 2 টাকায়, এসপি 2 টাকা। একদম। সবাই কি বুঝেছো এই জিনিসটা? মার্কেট প্রাইস যদি 3 টাকা হয়, সেল হয়েছে 2 টাকা। তার মানে আমি যদি বলি আচ্ছা, এখানে এসপি আর এমপির অনুপাত কত হবে? 2:3। 2:3। সবাই জানো তো যে ভগ্নাংশ যদি আমি লিখি 2/3, এটা আর কিছুই নয় 2:3, একই ব্যাপার। ঠিক এখানেও এমপি হলো 3 আর এসপি হলো গিয়ে 2। এমপির জায়গায় 3 বসিয়ে দিয়েছি, এসপির জায়গায় 2 বসিয়ে দিয়েছি। এটুকু সবার ক্লিয়ার হয়েছে? নেক্সট বলেছে দেয়ার ইজ আ লস অফ 10%। আচ্ছা, 10% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? তোমরা বলবে 1/10। তার মানে 10 টাকা কি আর 1 টাকা কি? বলো।
এটা তো লস। 10 টাকা সেলিং প্রাইস, 1 টাকা তিনটা হচ্ছে সিপি আর একটা কস্ট হচ্ছে প্রাইসটা 9। না না, লস হয়ে গেল, লস দেখো, লস সরি, পার্সেন্টেজ, লস হলে তো সিপিটা বেশি হবে। হ্যাঁ সরি। লস আপন সিপি হ্যাঁ 100%। তার মানে নিচে যেটা থাকবে সেটা সিপি, আর উপরে সিপি। অ্যামাউন্ট অফ লস, হ্যাঁ কতটা লস হলো। তার মানে হলো গিয়ে 10 টাকা যদি সিপি হয়, তার মধ্যে আমার 1 টাকা লস হয়ে গেছে। তাহলে আমাকে কেউ বলতে পারবে যে এখানে সিপি আর এসপি রেশিও কত হবে, অনুপাতটা? সিপি 10 আর এসপি 9। ওকে, এটুকু সবার ক্লিয়ার হয়েছে? বেশ, খুব ভালো। এবার এবার কেউ আমাকে একটুখানি বলো তাড়াতাড়ি যে সিপি ইস টু এসপি ইস টু এমপি কত হবে, তাড়াতাড়ি। টোয়েন্টি ইস টু 18 ইস টু 27। 20:18:27। বেশ, তাহলে আমি আর করলাম না এটা, একবার বলে দিলাম 20:18 তোমার 27। তার মানে কিনেছো 20 টাকায়, সেল করেছো 18 টাকায়, মার্কেট প্রাইস ছিল 27 টাকা। এটুকু ক্লিয়ার? এবার দেখো লাস্টে এসে কি বলেছে ওরা, যে when the article is sold at the market price is the profit percentage জিজ্ঞেস করেছে, তোমার প্রফিট কতটা হবে যদি তুমি ওই আর্টিকেলটা মার্কেট প্রাইসে সেল করো। এবার তুমি বলো, তাহলে তোমার কাছে যে আর্টিকেলটা আছে তুমি এখন কত টাকা দিয়ে সেল করবে? 27। 27, তাই তো? তুমি হ্যাঁ, কিনেছো 20 টাকায়, বিক্রি করছো 18 টাকায়, বাট ওই প্রোডাক্টটার গায়ে লেখা ছিল 27 টাকা। এবার তোমার কাছে জানতে চাইছে, তাহলে বলো তোমার প্রফিট পার্সেন্টেজটা বলো যদি তুমি ওই আর্টিকেলটা মার্কেট প্রাইসে বিক্রি করে দাও। তার মানে তুমি যদি মার্কেট প্রাইসে বিক্রি করতে যাও, তাহলে তোমার প্রফিট কত হবে বলতে পারবে? 7 টাকা। প্রফিট 7 টাকা। আচ্ছা, 7 টাকা কত টাকার মধ্যে প্রফিট? 20 টাকার মধ্যে, কারণ সিপি 20 হয় টাকার মধ্যে। প্রফিট। তার মানে 100-এ কত? 5×100, তার মানে হলো গিয়ে তোমার 35% প্রফিট হবে যদি 35%। প্রাইসে বিক্রি করো। ওকে, ক্লিয়ার হয়েছে? বেশ, হলো। চলো নেক্সট। আচ্ছা, এটা করো দেখি নিজেরা। অর্পিতা ক্লাসে নেই? কি বাবা, আমি কিছু দেখতেও পাচ্ছি না, কে ক্লাসে আছে কে নেই, কোনো রেসপন্স নেই, কিভাবে কি করে হয়? বলো দেখি এটা।
এত সময় তো লাগার কথা নয়। আচ্ছা, সিপি, এসপি, এমপি এর রেশিও কত হবে? ফার্স্ট অফ অল দেখো বলেছে বাই সেলিং, আচ্ছা আগের অঙ্কটার মতোই তো, বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 4/7 অফ দ্য মার্কেট প্রাইস। তার মানে 7 টাকা যদি মার্ক প্রাইস হয়, সেলিং প্রাইস আমার 4 টাকা, এই তো বলেছে। আবার বলেছে লস অফ 10%, 10% মানে হলো কি 1/10, তার মানে সিপি যদি 10 টাকা হয়, আমার লস 1 টাকা হয়েছে, তার মানে এসপি হলো কি 9, তাই তো? এবার কি করতে হবে? এটাকে ইকুয়াল করে দাও, এটাকে 9 দিয়ে গুণ করে দাও, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, আর এটা 4 হয়ে যাবে, এটা 9 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 40:36:63। এবার কি বলেছে? আগের অঙ্কটার মতোই সেম বলেছে, তোমার প্রফিট পার্সেন্টেজ কত যদি আর্টিকেলটা মার্কেট প্রাইসে বিক্রি করে দাও। মানে মার্কেট প্রাইসে তুমি যদি বিক্রি করো, দেখো 23 টাকা লাভ হয়, কত টাকার মধ্যে? 40 টাকার মধ্যে। 100%-এ কত? তাহলে কেটে দাও 20 দিয়ে, 2, 20 দিয়ে কাটো 5, তার মানে হয়ে যাবে 3×5 হাতে 1, 111/2, তার মানে 57.5%, তাই তো? হ্যালো, স্যার কোশ্চেন নাম্বার 11। স্যার 60%। ওকে, আর বাকিদের? আচ্ছা, if the selling price of an article is 8/5 times of its cost price, তার মানে সিপি কত? 5, এসপি কত? 8, আর এই তো বলেছে। ব্যাস, কি লাগবে? প্রফিট প্রফিট পার্সেন্টেজ। হচ্ছে আচ্ছা, 3 টাকা প্রফিট, কত টাকার মধ্যে? 5 টাকার মধ্যে, তাহলে 100-এ কত? 100। তার মানে 5×100, তার মানে 60%। ওকে, বোঝা গেল তো? বেশ, নেক্সট 12।
ডিসকাউন্টটা কি সেলিং প্রাইসের উপরে দেওয়া হয়? হুম, ডিসকাউন্ট হয় মার্ক প্রাইসের উপরে, এমপির উপরে সবসময় ডিসকাউন্ট হয়। আর লস হোক প্রফিট হোক সব সিপির উপর। আচ্ছা, আচ্ছা অন্বেষা একটু রেসপন্স করো তো দেখি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার শোনা শুনতে পাচ্ছি। যাচ্ছে? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। স্যার আমি কিন্তু প্রথম থেকে অনেকবার বলেছি, আমার কথাটা কিন্তু সবসময় শোনা যাচ্ছে না, কি জানি কি বুঝতে পেরেছি, হচ্ছে। ঠিক আছে। এটা হবে না, করিয়ে দেবো। করিয়ে দিন। বেশ, করিয়ে দিচ্ছি। The selling price of an article is rupees 816, তার মানে এসপিটা ওরা 816 টাকা বলে দিয়েছে, থাক। If the discount on it is 15%, আচ্ছা তার মানে ওরা বলেছে 15% ডিসকাউন্ট দেওয়া হয়েছে ওই আর্টিকেলটার উপরে, তার মানে 15% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে না 3/20, তাই তো? আচ্ছা, এটা যেহেতু ডিসকাউন্ট পার্সেন্টেজ বলেছে, তার মানে নিচে যেটা থাকবে সেটা হলো কি মার্ক প্রাইস, আর এটা হয়ে যাবে ডিসকাউন্ট, তাই তো? তাহলে কি আমাকে বলতে পারবে তাহলে সেলিং প্রাইসটা কত? মার্ক প্রাইস হলো কি 20, তুমি সেখানে ডিসকাউন্ট দিচ্ছ 3 টাকা, 17 তার মানে টাকা। 17 একদমই টাকা। 17 টাকা, তাই তো? আর এই 17 টাকা মানেই দেখো বলে দিয়েছিল কত, এটা মানে বলে দিয়েছিল দেখো 816 টাকা না? এই 17কে যদি 816 করতে হয়, 17-এর সাথে কত গুণ করবে? 48, দেখো 48 গুণ করলে হয়ে যাবে। তার মানে তোমাকে যদি বলে তাহলে অরিজিনালি মার্ক প্রাইস কত ছিল, তার মানে 20 × 48 কত হবে? 48, তার মানে হয়ে যাবে এটা 960, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি প্রোডাক্টটার যে ধার্য মূল্য বা যেটা প্রোডাক্টের উপর লেখা ছিল মার্ক প্রাইস হিসেবে সেটা 960 টাকা, সেখানে 15% ডিসকাউন্ট দিয়ে 816 টাকা হয়েছে। বোঝা গেল এইটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার পরের কথাটি কি আছে, হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস, তাহলে বলো সেলিং প্রাইস কত হবে যদি ওই আর্টিকেলটা তুমি 25% ডিসকাউন্টে বিক্রি করো। এবার তুমি তো মার্ক প্রাইস তো জেনেই গেছো 960 টাকা, 960 টাকার তুমি 25% ডিসকাউন্ট দিয়ে দাও, দেখো কত হয়। কারণ তুমি যখন ডিসকাউন্ট দেবে মার্ক প্রাইসের উপরেই তো দেবে না, তার মানে 960 আর 25% মানে হলো কি 1/4, তাই তো? তার মানে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে? 240, এই টাকাটা তুমি এখন ডিসকাউন্ট দেবে। 720 টাকা। একদমই, তার মানে তোমার এখন সেলিং প্রাইস কত হবে না, মার্ক প্রাইস হলো কি 660, তার মধ্যে তুমি 240 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ, তার মানে হয়ে যাবে তোমার 720 টাকা সেলিং প্রাইস। এটাই জানতে চাইছিল, কত সেলিং প্রাইস। ওকে, আগে কনসেপ্টটা ক্লিয়ার করো তারপরে। অনিশা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অর্পিতা, অর্পিতা দেখছি ক্লাসে আছে কিন্তু কোনো রেসপন্স করছে না, কি ব্যাপার হলো, ঘুমিয়ে পড়েছে?
না না, ঘুম আমি আসলে বুঝতে পারছি না, আগে ক্লাসটা করা হয়নি, এর জন্য আমি বুঝতে পারছি না। তাও তো আমি ডিটেলসে করার চেষ্টা করছি, দেখো এখান এবার করে নিও ক্লাসগুলো, ঠিক আছে? এই একটা দুটো করে ক্লাস করতে করতে এক সময় এত ক্লাস জমে যাবে, তখন আর ব্যাকআপ নিতে পারবে না। এখন দু একটা করে ক্লাস জমে আছে, করে নাও তাড়াতাড়ি। হ্যাঁ। পরে না, পরে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, তখন এরকম হয়ে যাবে, ধুর ক্লাস আর করবোই না, শুধু ক্লাসের পর ক্লাস জমে গেছে। এরকম সিচুয়েশন হবে যদি ক্লাসগুলো না করে নাও। আচ্ছা দাদা। সব সময় আপডেটেড থাকবে, ব্যাকডেটেড নয়। বলো দেখি এটা অ্যান্সার। 150% না, এটা 15% হবে। না, ঠিক আছে, 150%। আচ্ছা। হ্যাঁ, তোমার কোশ্চেন আসলো মাথায় যে 150% কি করে হয়, তাই না? হ্যাঁ। প্রফিট আবার 150% কি করে হয়, কেন হতে পারে না? আচ্ছা, 150% মানে কত? ফ্র্যাকশনাল ভ্যালু। 150 100। তোমার কথা না খুব আস্তে শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, 3/2 তো, হ্যাঁ। তার মানে সিপি কত, 2। প্রফিট কত? এটা প্রফিট না? তার মানে তুমি 2 টাকা দিয়ে কিনেছো, তার মধ্যে 3 টাকা প্রফিট করেছো, হতে পারে না? ধরো হ্যাঁ। তুমি একটা জিনিস 100 টাকা 100 টাকা দিয়ে কিনেছো, সেটা তুমি ধরো 400 টাকায় বিক্রি করেছো, তখন প্রফিটটা তো অনেক বেশি হয়ে যাবে, তাই না? হতেই তো পারে। 2 টাকা কিনে তুমি 3 টাকা প্রফিট করেছো, তার মানে সেল করেছো 5 টাকায়, তার মানে 2 টাকায় কিনে 5 টাকা যেই সেল করেছো, তোমার প্রফিট 150% হয়ে গেছে। যদি আরো বেশি দামে বিক্রি করতে আরো বেশি হতো। ব্যাস করো। দোকানদাররা এরকম করে না, ওদের থেকে অনেক বেশি দাম রাখে, যার দামে কিনে তার থেকে ডবলের বেশি দিয়ে আমাদের বিক্রি করে। আচ্ছা অর্পিতা, তোমার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি প্রথম দিন দেখো বলেছিলাম, যেহেতু তুমি আগের ক্লাসগুলো করোনি, আবার বলছি যে কোশ্চেন গুলো যখন আসছে ইংলিশে আসছে, বাট আমি যখন বলছি কিন্তু বাংলায় বলছি, তো ইংলিশের সাথে ইউজ টু হও, কারণ ইংলিশ তুমি যে কোনো পরীক্ষায় বসলে হয়, তোমার যেমন সেন্ট্রালের পরীক্ষাগুলোতে যদি তুমি বসো, এমটিএস যদিও এখনো বাংলায় করে দিয়েছে, বাট তুমি যখন মেন্সে যাবে না, তখন হয় হিন্দি চুজ করতে হবে, না হলে ইংলিশ চুজ করতে হবে। আর স্টেটের পরীক্ষা তোমার হলো গিয়ে বাংলা থাকবে, কিছু কিছু পরীক্ষায় মেন্সে গিয়ে ইংলিশ হয়ে যায়। তো ইংলিশটা হলো গিয়ে এমন একটা হলো গিয়ে ল্যাঙ্গুয়েজ, যেটা হলো গিয়ে ইউজ টু হতে হবে, অন্তত কম্পিটিটিভে, তাহলে সব জায়গায় তুমি ভালো মতো পারফর্ম করতে পারবে। এবার আমি প্রথম দিন দেখো বলে দিয়েছিলাম সিপি কি, ক্রয় মূল্য কি, বাংলায় বলে দিয়েছিলাম। এসপি কি, বিক্রয় মূল্য কি, সেটাও বলে দিয়েছিলাম। মার্ক প্রাইস কি, ধার্য মূল্য কি, সেটাও বলে দিয়েছিলাম। ওকে, তো প্রথম ক্লাসটা অবশ্যই করো। আজকে ক্লাসটা শেষ হলে তোমার কাজ হবে প্রথম ক্লাসটা করে নেওয়া, দিয়ে আজকে ক্লাসটা চটপট 2x এ দেখে শেষ করে দাও। বলো দেখি এটা অ্যান্সার।
আচ্ছা, আমাকে একটা কথা বলো তোমরা। ধরো আমি লিখছি 5:7, ওকে? আমি এটাকে কি এভাবে লিখতে পারি না, 50:70? হ্যাঁ। তাতে কি এই রেশিওটা কি চেঞ্জ হয়ে যাবে এটা যখন লিখলাম? না, না, হবে না তো। না। তার মানে হলো গিয়ে আমাদের এই জিনিসটা বুঝতে হবে কোথায় কোন ডেটাটা আমি কাজে লাগাবো। যেমন ধরো এই অঙ্কটায় আছে on a certain item is profit is 150%, এটা আমি আগেই বললাম যে 150% মানে হলো গিয়ে তোমার হলো গিয়ে 3/2, যেখানে হলো গিয়ে 2 হলো গিয়ে সিপি আর 3 হলো গিয়ে প্রফিট, তাই তো? তার মানে এসপি কত হয়ে যাবে, 5 টাকা, তাই তো? তাই তো, তার মানে সিপি আর যদি এসপি যদি আমি বলি রেশিও কত, তোমরা বলবে সিপি হলো গিয়ে 2 টাকা আর হলো গিয়ে এসপি হলো গিয়ে 5 টাকা, এই তো? এবার বলেছে যে ইফ দ্য কস্ট প্রাইস ইনক্রিজড বাই 25%, তার মানে হলো গিয়ে যখন ওই প্রোডাক্টটার কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যটা 25% বৃদ্ধি পেয়ে গেছে, তার মানে 2 এর 25% বাড়াতে হবে, তাই তো? তাই তো, সিপিটা যা 2 ছিল সেটার 25% বেড়ে যাবে। হ্যাঁ, এবার এখানে একটু বুদ্ধিমানের কাজ হবে যে আমি এটা 20 আর 50 ধরে নিতে পারি না, কারণ এটা 2 এর 25% যখন বার করতে যাব তখন পয়েন্টে চলে আসবে। এবার যদি বলি 20-র 25% বার করতে যাই, তাহলে খুব ইজিলি হয়ে যাবে না? 20-র 25% মানে কত, 1/4, তার মানে হলো কি 5, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি কত বেড়ে যাবে, 5 টাকা বেড়ে যাবে, তার মানে 25। অনেক ইজি হয়ে গেল ব্যাপারটা। 2 ধরে করলেও হতো কিন্তু পয়েন্টে চলে আসতো, ক্যালকুলেশনে জটিলতা আসতো। ওকে, ওটা করার জন্যই আসেনি। হ্যাঁ। 20 কেন, আরেকটা শূন্য ধরে নাও, 200 ধরো, 500 ধরো, একই আসবে, অ্যান্সার একই আসবে। আচ্ছা, এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবার হলো গিয়ে আচ্ছা এসপিটা কি চেঞ্জ হয়েছে? এটা তো সিপিটা তো 25 টাকা হয়ে গেছে, কিন্তু তোমার সেলিং প্রাইসটা কি চেঞ্জ হয়েছে? না, না, চেঞ্জ হয়নি। ওটা না। 50 টাকাই না আছে। স্যার, চেঞ্জ হয়নি। তার মানে তুমি যেখান থেকে পাইকারি মার্কেট থেকে জিনিসটা কিনছো সেটার দাম বেড়ে গেছে, কিন্তু তুমি দোকানে এসে যে কাস্টমারকে বিক্রি করবে আগে 50 টাকায় করছো, এখনো করতে হবে। এবার তুমি বলো তাহলে তোমার প্রফিট কমে যাবে না বেড়ে যাবে? বলো, জেনারেল কনসেপ্ট। সেটা হলো গিয়ে তুমি ধরো একটা মোবাইল কিনেছো পাইকারি মার্কেট থেকে 10,000 টাকা দিয়ে, ঠিক আছে? তুমি সেটা প্রফিট অনেক বেড়ে যাবে। রেটে বিক্রি করছো, সেখানে ধরো তোমার 150% লাভ হচ্ছে। এবার তুমি তার 2 দিন পরে গিয়ে আবার কিনতে গেছো মোবাইলটা, দেখছো কি মোবাইলটার দাম 25% বেড়ে গেছে, তাই তোমাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে ওই মার্কেট থেকে। কিন্তু তুমি যখন কাস্টমারকে দেবে আগে যার দামে দিয়েছো এখনো সেই দামে দিতে হবে, তাহলে তোমার প্রফিটটা বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। অবশ্যই কমে যাবে। আচ্ছা, কমে যাবে। বাট এটা কোশ্চেনের উত্তর নয়, জাস্ট এটা কনসেপ্টের জন্য বললাম। এবার দেখো, তার মানে সিপি 25, এসসি 50, এবার বলো তোমার প্রফিট কত হবে? 25 টাকা প্রফিট হবে, কত টাকার মধ্যে? 25 25 টাকার। টাকা। 25 টাকা। এবার 100-এ কত, 25 কেটে যাবে, শুধু 100% পড়ে থাকবে, তার মানে 100% এখন তোমার অ্যাকচুয়াল প্রফিট মার্জিন হবে। মানে এটা কি ওকে, মানে পুরোপুরিটাই প্রফিট ওটা বোঝাচ্ছে? মানে হ্যাঁ, 100% মানে আগে তোমার 150 হতো, এখন কমে গিয়ে তোমার 100% হচ্ছে। ওকে, পুরোটাই প্রফিট, মানে 10,000-এ কিনছো, 10,000-ই লাভ হচ্ছে। বাট আগে আরো বেশি হতো, 10,000-এ কিনলে ধরো 12-13 হাজার বিক্রি মানে লাভ হতো। বুঝতে পারলে কি করা হলো এখানে? আবার বলি, স্যার। 150% মানে 3/2, এখান থেকে সিপিএসপি পেয়ে গেলাম, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি একটা জিরো বেশি ধরে নিয়েছি, তার মানে হলো গিয়ে 5 টাকা বেড়ে গেছে।
তার মানে সিপিটা 25% বেড়েছে, 25% মানে হলো গিয়ে 5 টাকা, 5 টাকা বেড়ে মানে 20 5 মানে 25% মানে 5 টাকা বেড়ে 25 হয়েছে। বাট এসপিটা সেম আছে। এখন আমার প্রফিট হবে 25/25 100%, মানে 100%। দেখো তো, এটা করো। বলো দেখি অ্যান্সার বলো, এটা খুব ইজি আছে। 28%। স্যার 28%। 28%। স্যার অপশন সি 28%। অর্পিতা? আচ্ছা আমি বলে দিই অর্পিতার জন্য। If a website is selling smartphone at rupees 18,000, একটা ওয়েবসাইট স্মার্টফোন সেল করছে, তার মানে এসপি কত না 18,000, 18,000 টাকা দিয়ে স্মার্টফোন সেল করছে। যে স্মার্টফোনটার মার্ক প্রাইস কত অ্যাকচুয়ালি না 25,000 টাকা। আচ্ছা, তাই যদি হয় তাহলে ডিসকাউন্ট কত দিচ্ছে অর্পিতা? বলো দেখি ডিসকাউন্ট কত। মোবাইলটার প্যাকেটের উপর লেখা ছিল 25,000 টাকা, তুমি পাচ্ছ সেটা 18,000 টাকায়, তাহলে তুমি কত টাকা ছাড় পাচ্ছ বলো? 7,000। 7,000 টাকা ছাড় পাচ্ছ। আর ডিসকাউন্ট, দেখো ডিসকাউন্ট পার্সেন্টেজের ফর্মুলা হয় ডিসকাউন্ট অপন মার্ক প্রাইস ইন্টু 100%। এটা ফার্স্ট দিনের ক্লাসে ছিল, ঠিক আছে? এখানে শুধু এই তিনটে জিনিসই মনে রাখতে হয়, এক্সট্রা আর কোনো কোনো ফর্মুলা আমি কাজে লাগাবো না, কারণ ফর্মুলা দিয়ে অঙ্ক করলে ভুলে যাব, কনসেপ্ট দিয়ে অঙ্ক করলে সব মনে থাকবে। আচ্ছা, তার মানে হলো কি ডিসকাউন্ট তুমি কত পেয়েছো 7,000 টাকা। আচ্ছা, মার্ক প্রাইস কত ছিল 25,000 টাকা ইন্টু 100%, এটাই হয়ে যাবে ডিসকাউন্ট পার্সেন্ট, তাই তো? এটাই জানতে চাইছিল। দেখো কাটাকাটি করে দাও, 3টে শূন্য গেল, 3টে শূন্য গেল, 4 25 100, তার মানে 428%, 28%। ওকে হ্যাঁ বুঝেছি এটা। ওকে।
হয়েছে এটা? হ্যালো? হ্যালো? একটু করছি। ওকে। অ্যান্সার আসছে না, হচ্ছে না। আচ্ছা আচ্ছা, an item is sold for rupees 7130 making 15% profit. আচ্ছা, 15% যেহেতু প্রফিট হয়েছে, চটফট বার করে নি। 15% মানে ফ্র্যাকশনাল ভ্যালু কত না, 3/20। আচ্ছা, অর্পিতা বলি, প্রফিট পার্সেন্টেজ হয় কতটা প্রফিট করলে বাই সিপি মানে ক্রয় মূল্য ইন্টু 100%। তাই যদি হয়, তার মানে এটা প্রফিট বলেছে, তার মানে নিচে কি থাকবে, সিপি অর্থাৎ ক্রয় মূল্য, কেনা দাম, আর এটা হয়ে যাবে কত টাকা লাভ হয়েছে, এটা প্রফিট, তাই তো? তার মানে সিপি কত, 20। এসপি কত, কত এসপি 23 23 কত, 23 23, তাই তো? এবার বলেছে, আচ্ছা এটাই তো এসপি বলে দিয়েছিল না, অ্যান আর্টিকেল, সরি অ্যান আইটেম ইজ সোল্ড ফর রুপিস এত, তার মানে এটাই এসপি না? তার মানে 23 মানে কত বলেছে, 7130। আচ্ছা, 23-এর সাথে কত গুণ করলে পাবো এটা? তোমার তো 3 বার যাবে, তাই তো? তারপর একবার মিলে যাবে, লাস্টে একটা শূন্য। ওকে, ঠিক আছে, 310। হ্যাঁ স্যার, ঠিক আছে। কস্ট আমি প্রাইসটা জানতে চাইছে। কাটাকাটিতেই আটকে গেছিলাম। হ্যাঁ, মানে কাটাকাটিটা ভুল করে ফেলেছিলাম, ওই জন্য অ্যান্সার আসেনি। আচ্ছা আচ্ছা, তার মানে সিপি কত হয়ে যাবে, 20 ইন্টু, তার মানে এটার সাথেও তো 310 গুণ করতে হবে, এটার সাথে তো 310 গুণ করতে হবে। তার মানে এটা হয়ে যাবে 2 1 2, 3 2 6 আর দুটো শূন্য, মানে 6200 টাকা কস্ট প্রাইস। এটা জানতে চাইছিল। ওকে, পুরো ক্লিয়ার হলো? স্যার, ডান। এটা করো দেখি। আচ্ছা, আগের দিন কিছু হোমওয়ার্ক ছিল? আচ্ছা ঠিক আছে, করো দেখি। আচ্ছা, এটা এল মানে হলো কি লস, এটা প্রফিট, এটা লস, এটা প্রফিট। ওকে, সংক্ষেপে লেখা আছে।
কেউ কিছু বলছো? হ্যালো? আচ্ছা দেখো, বলে দিই, এটা হবে না। আমার কাছে এটা যদি না হয় তাহলে এটা আমার কাছে বড় দুঃখের ব্যাপার হবে। A radio is sold for rupees 9. হয়েছে 10 টাকা লস হয়েছে। ফাইনাল অ্যান্সার লক করব? হ্যাঁ করুন। এটাই হবে অ্যান্সার। আচ্ছা, A radio is sold for rupees 990. একটা রেডিওকে বিক্রি করা হয়েছে 990 টাকা দিয়ে। তার মানে এসপিটা ওরা বলে দিয়েছে 990 টাকা। অ্যাট এ প্রফিট অফ 10%। আবার প্রফিট হয়েছে আবার কত? প্রফিট পার্সেন্টেজ ওরা বলে দিয়েছে 10%। 10% মানে হলো গিয়ে 1/10। আর এই 10 কি হয়ে যাবে? সিপি। আর 1 টাকা কি? প্রফিট। তার মানে এসপি কি? এসপি কত? এসপি কত? 11 টাকা। এই 11 মানে কত বলেছে? 990। তার মানে 990 তাহলে 1 ইন্টু ইউনিট ভ্যালু কত? 90 হবে। 1 ইন্টু ইউনিটের ভ্যালু 90 করতে হবে। 90 হবে। হুম। তাহলে তুমি বলো, তাহলে সিপি কত? সিপি কত? সিপি প্রেস করেছিল 10 10 ইউনিটের ইন্টু ভ্যালু 90 হবে 900 হবে। 900। তাহলে তুমি 900 টাকায় কিনেছো। ওকে, চলো এবার নেক্সট কি বলছে। হোয়াট উড হ্যাভ বিন দ্য অ্যাকচুয়াল প্রফিট অর লস অন ইট হ্যাড ইট বিন সোল্ড ফর রুপিস 890? যদি তুমি এখন এটাকে 890 টাকা দিয়ে বিক্রি করো, বলো তোমার লস হবে না লাভ হবে? 900 টাকা কিনেছো, তুমি এখন 890 টাকা বিক্রি করছো, তার মানে তোমার 10 টাকা লস হবে। এই অ্যান্সার। ওকে, সবার কি ক্লিয়ার? হ্যাঁ। চলো নেক্সট 17, এটা থাকবে হোমওয়ার্ক। আমি জানি না কোনটা আগের দিন হোমওয়ার্ক ছিল কি না ছিল, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু তোমরা অবশ্যই হোমওয়ার্কটা করে রাখবে, না হলে আমাকে দিয়ে করিয়ে নেবে, ফেলে রাখবে না। এটাও হোমওয়ার্ক থাকবে, অল্প অল্প করে হোমওয়ার্ক দেবো, এগুলো করে রাখবে বাড়িতে। চলো এটা করি এখানে। কি আছে, নিজের একটুখানি চেষ্টা করো আগে। আচ্ছা, এখানে ফিক্সড প্রাইস মানে কি আমি বলে রাখি। এই ফিক্সড প্রাইস মানে আর কিছুই না, যদি এই কথাটা বলে দেওয়া থাকে, এর মানে হলো গিয়ে ফিক্সড সেলিং প্রাইস। ওকে,
কেউ কি কিনেছো বইপত্র কোনো প্র্যাকটিসের জন্য? আচ্ছা, a merchant fixes the sale price of his goods at 15% above the cost price. এই কথাটার মানে কি? 15% above the cost price, যে 15% মানে হলো গিয়ে না 3/20, তাই তো? 3/20। এই কথাটার মানে হলো গিয়ে ওই ব্যবসায়ী কি করেছে, তার সেল প্রাইসটা কিভাবে ফিক্স করেছে? 15% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তার মানে হলো কি, কস্ট প্রাইস যদি 20 টাকা হয়, কস্ট প্রাইস যদি 20 টাকা হয়, উনি কি করেছে, সেলিং প্রাইসটা আরো 3 টাকা বেশি রেখেছে। বুঝে গেল? সিপি 20 টাকা আর এসপি তাহলে 23 টাকা। এইটুকু কি সবার বোঝা গেছে? ঠিক আছে, বোঝা গেছে না বোঝা যায়নি? তার সেল প্রাইসটা কি হবে না, তার কস্ট প্রাইসের 15% অ্যাবভ হবে। আর 15% মানে হলো কি 3/20, অর্থাৎ কস্ট প্রাইস যদি 20 টাকা হয়, তাহলে এই 20-র 15% মানে হলো গিয়ে 3, তার মানে আরো 3 টাকা বেশি রাখছে উনি কি, তার সেলিং প্রাইস। He sells his goods at 12% loss, যদি সে তার এই ওই মালপত্রটিকে যদি 12% লসে বিক্রি করে, দেন দ্য ফিক্সড সেলিং প্রাইস। এবার যদি 12% লসে বিক্রি করে, কার উপর বেস করে না, সেলিং প্রাইসের উপর বেস করে। তার মানে সেলিং প্রাইস কত, 23 টাকা, তাই তো? তাহলে 23-এর 12% কত হয় দেখি। তাহলে এটা এভাবে করলে সুবিধা হবে। 23-এর 12%, 23 ইন্টু 12/100, 3 বারং 36-এর 6, হাতে 3, 12 দুগুণে 24, 24 আর 3 27 বাই 100, দুটোর ঘর আগে পয়েন্ট চলে যাবে, মানে 2 টাকা 76 পয়সা। বোঝা গেল? তার মানে উনি এখন 2 টাকা 76 পয়সা লস করছে। ওকে, তার মানে ওনার সিপি এখন কত, 2 টাকা 76 পয়সা কমে গেল, কমে গিয়ে কত হয়ে গেল, যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে, এটাকে 3 ধরবো, 3 ধরলে এটা হয়ে যায় 20, আর বাদ বাকি পড়ে থাকে 24, মানে 20.4। ওকে, এইটুকু ক্লিয়ার? হ্যালো, হ্যালো। স্যার আরেকবার বলুন তো, শুনতে পাইনি আমি। আচ্ছা, আবার বলছি, উনি কি করেছে, তার সেল প্রাইসটা কিভাবে ফিক্স করেছে, কস্ট মানে কস্ট প্রাইস যা হবে তার 15% বেশি রেখেছে সেল প্রাইস। বুঝে গেল? কস্ট প্রাইস মানে সেল প্রাইস কি হবে, আবার বলি, সেল প্রাইস কি হবে, এই ল্যাঙ্গুয়েজটা বলছে সেল প্রাইস কি হবে, কস্ট প্রাইস যা রাখবো তার থেকে 15% বাড়িয়ে রাখবো সেলিং প্রাইস। বুঝে গেল? হ্যাঁ স্যার। অর্থাৎ 15% মানে হলো কি 3/20। তার মানে সিপি কত, তার মানে এখান থেকে আমরা অলরেডি তো জেনে যাচ্ছি যে সিপি হলো কি 20, তাই তো?
তার মানে 20 টাকা যদি সিপি রাখি তাহলে এসপি কত রাখতে হবে? আরো 3 টাকা বেশি। হয়ে গেল হুম সিপি আর এসপি। এবার বলেছে যদি তুমি ওটাকে তুমি যদি 12% লসে বিক্রি করো, লসে বিক্রি করব আমরা, লস যদি হয় তাহলে তো কস্ট প্রাইসের উপরে হয়, তাই তো? হ্যাঁ বাট ওরা বলে দিয়েছে ফিক্সড প্রাইস, অর্থাৎ ফিক্সড সেলিং প্রাইসের উপর তুমি লস করেছো। তার মানে আমাকে বাধ্য হয়ে এই 23 উপরে বার করতে হয়েছে। অর্থাৎ 23-এর 12% মানে হলো আমরা দেখতে পাচ্ছি 2.76। তার মানে 2.76 টাকা তোমার এখন ঘাটতি হচ্ছে, লস হচ্ছে। তার মানে তুমি আগে 23 টাকা বিক্রি করছো, এখন তোমাকে বিক্রি করতে হচ্ছে 20 টাকা 24 পয়সা দিয়ে। ওকে, ইয়েস স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। এবার তুমি বলো সিপি তো 20 আছে, এটা তো আর চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে। এবার তুমি বলো তোমার প্রফিট না লস হবে? অবশ্যই প্রফিট হবে। কত প্রফিট? না 0.24 প্রফিট হচ্ছে, তাই তো? 24, কত হ্যাঁ। টাকার মধ্যে? 20 টাকার মধ্যে। 100-এ কত? ব্যাস এটাই অ্যান্সার। ক্যালকুলেশন করো, অ্যান্সার বেরিয়ে যাবে। 5 20 100। তার মানে এটা বেরোবে তোমার 1.20, আর 1.20 মানে হলো কি 1.1/5, তাই তো? হ্যাঁ, স্যার। এই তো অপশন বি। Answer B। সুমনা? সুমনা নেই, বেরিয়ে গেছে, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। ওকে, ঠিক স্যার আছে। আপনি আরেকটা, যে বইয়ের হ্যাঁ, কথা বলছিলেন, কোন বইটা ভালো প্র্যাকটিস করার জন্য? আচ্ছা তুমি তো তাহলে ক্লাসে তাহলে ছিলে না, তাহলে আমি বলে দিয়ে রাখবো। যদি আমি সাজেস্ট করি, দেখো মার্কেটে তো অনেক বই আছে, হুম বিভিন্ন রকমের বই আছে। তোমার হলো গিয়ে আর.এস. আগ্রওয়াল আছে, ওই তারপর বাংলায় তুমি যদি প্র্যাকটিস করতে চাও সুবীর দাস আছে। না স্যার, ইংলিশ বলুন, আমার ইংলিশ হ্যাঁ, সুবিধা। আমি বলছি কি কি আছে, আমি যেটা বলবো ওটা প্র্যাকটিস করে সবচেয়ে ভালো হবে। এবার হলো গিয়ে মানে যারা কম্পিটিটিভ শুরু করে তারা প্রথমে এই বইগুলোই চুজ করে। তারপরে হলো গিয়ে আর পিনাকেলের একটা বই আছে ইংলিশ ভার্সনেরই। তারপরে আছে তোমার আরো অনেক রকমের বই আছে। তো বিভিন্ন বই প্র্যাকটিস করার পরে সবাই একটা বইতে ফিরে আসে, সেই বইটা হলো গিয়ে কিরণ পাবলিকেশন। ঠিক আছে, কিরণ পাবলিকেশনের একটা বই আছে তোমার, ওই বইটা কিনবে। কিরণ পাবলিকেশনের বইটা অবশ্যই কিনে রাখবে। তুমি দেখবে কিরণ পাবলিকেশনের যে বইটা ওটা হলো একদম সবুজ কালারের, মানে অনলাইনে তুমি দেখে নিও, হলো গিয়ে ফ্লিপকার্ট বা অ্যামাজনে। আর যদি অফলাইনে কিনতে চাও তাহলে দেখে নিও। আগে তুমি অনলাইনে দেখে নিও ওই বইটার কিরকম কিরকম দাম আছে বা কিরকম দেখতে। ঠিক আছে, পুরো গ্রিন কালারের হবে, উপরে এসএসসি ম্যাথমেটিক্স বলে লেখা থাকবে, এসএসসি বড় করে লেখা থাকবে এসএসসি ম্যাথমেটিক্স বলে, এরকম কিরণের। ওকে, আর বইটা খুবই মোটা, অনেকটাই মোটা, অনেকগুলো পেজ আছে। আর এটা সবচেয়ে বেস্ট বুক কম্পিটিটিভে আমার মনে হয়। এটা কেন বলছি বেস্ট বুক, তার কারণটা হলো গিয়ে এই যে দেখো আমি তোমাদের যখন প্র্যাকটিস করাচ্ছি আমি রিলেটেড কিছু কোশ্চেন করাচ্ছি, তার মানে হলো গিয়ে দেখো আমি স্টেপ বাই স্টেপ উপরে উঠছি, একবারে আমি হার্ড লেভেলে যাচ্ছি না, ছোট ছোট স্টেপ করে আমি আস্তে আস্তে একটুখানি অ্যাডভান্স লেভেলে উঠছি ধীরে ধীরে, বাট আমি একবারে উঠছি না। এই বইটাতে কি করা আছে সেই জিনিসগুলো না ভাগ করে দেওয়া আছে। ধরো একটা চ্যাপ্টার যদি বার করো, প্রফিট অ্যান্ড লস, তোমাদের যেরকম করাচ্ছি প্রফিট অ্যান্ড লস, এই চ্যাপ্টারটা তুমি যদি বার করো দেখবে টাইপ 1 বলে কতগুলো অঙ্ক দেওয়া আছে, প্রায় 30-40টার মতো অঙ্ক দেওয়া আছে। টাইপ 2, মানে প্রত্যেকটা টাইপ ওয়াইজ অঙ্কগুলোকে ভাগ করে দেওয়া আছে। টাইপ 3, এরকম করে তুমি প্রায় 8টা, কোনো কোনো চ্যাপ্টারে তুমি 12টা করে টাইপ পাবে। ঠিক আছে, তো যেমন আমাদের অলরেডি টাইপ 1 কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অলরেডি মানে টাইপ 1 থেকে করা যাবে কোশ্চেন, এখন মোটামুটি আমরা টাইপ 2-তে চলে এসেছি, বুঝেছো? তার মানে হলো গিয়ে আমরা যে বেসিক থেকে আস্তে আস্তে উপরে উঠছি, বইটাতে ঠিক সেরকম ভাবেই দেওয়া আছে। আর বইটাতে প্রতিটা কোশ্চেন
কোনো না কোনো একটা পরীক্ষায় এসছে, পাশে দেখবে লেখা আছে, একটা কোশ্চেনও পাবে না যেটা পরীক্ষায় আসেনি। আচ্ছা। এবার এবার একটা এই প্রফিট অ্যান্ড লসের উপরে দেখবি প্রায় 400+ কোশ্চেন আছে। এবার তোমাকে সব প্র্যাকটিস করতে হবে। এবার আমি টাইপ গুলো তোমাকে শিখিয়ে দেবো, যেটা লোকে ক্লাসে যেগুলো হচ্ছে, এবং সেখানেও কিছু প্র্যাকটিস হয়ে যাবে ক্লাসে, তোমরা করতে পারছো। এবার নিজের ভিতটা আরো মজবুত করার জন্য এই বইটাকে তোমার সামনে রাখতে হবে, তারপর তুমি অঙ্ক করো। এবার দেখবে ওই বইয়ের পিছনে অ্যান্সারও দেওয়া আছে, ডিসকাশনও করা আছে, বাট আমি বলবো ওই বইয়ের ডিসকাশন না দেখতে। মার্কেটে যত বই আছে ডিসকাশন আমি দেখতে বারণ করি, কারণ ওখানে 100টা কোশ্চেনের মধ্যে প্রায় 90টা কোশ্চেন হলো গিয়ে সব ডিটেলসে করা, ডিটেলস মেথড, যেটা পরীক্ষায় গিয়ে আমাদের কোনো কাজে লাগে না। আর 10টা কোশ্চেন শর্ট আচ্ছা। ট্রিক্সে করা। তো যদি অসুবিধা হয় তুমি ডিটেলস দেখে নেবে, বাট আমি বলবো ওই শুধু অ্যান্সারটা তুমি জাস্ট নিজের কনফিডেন্সের জন্য দেখে নিতে পারো কি করে কি এসছে, বাট আমি বলবো শর্টকাট অ্যাপ্রোচটা শিখে নিও। আর অঙ্ক করতে গিয়ে আমি সবাইকেই বলি, আমার যে আগের ব্যাচগুলো ছিল তাদেরকেও বলেছি যে এই বইটা প্র্যাকটিস করো, করতে করতে যদি কোনো অঙ্কে অসুবিধা হয় আমি তোমাদের ডাউটের ব্যাচ রেখেছি, সেই গ্রুপে আমাকে পাঠিয়ে দাও অঙ্কগুলো, আমি তোমাদের সলিউশন করে দেবো শর্ট ট্রিক্সে। আমি যে ওকে স্যার। চ্যাপ্টার শেষ হবে তবে, ঠিক আছে, যেমন প্রফিট অ্যান্ড লস যখন শেষ হবে তুমি অঙ্কগুলো করতে থাকো, যেগুলো হচ্ছে না গোল গোল করে রাখো, যখন শেষ হবে আমাকে একবারে ছবি তুলে পাঠিয়ে দাও, ব্যাস আমি সলভ করে দেবো, হয়ে গেল চ্যাপ্টার রেডি। এবার আমি বলি কিন্তু ঠিক আছে স্যার। সবাই সেই ডাউট গুলো পাঠায় না, কি করব, যে আমি যে ক্লাসে যা করাই ওগুলোই করতে। যখন খুশি পাঠাতে পারি? হ্যাঁ, বলছি যখন স্যার যখন খুশি পাঠাতে পারি? হ্যাঁ হ্যাঁ, যখন ইচ্ছে। আচ্ছা, আপনি যখন দেখবেন পরে সলভ করে বুঝিয়ে হ্যাঁ, দেবেন, আমি মানে হলো কি, কিরকম করেছেন লিখে দেবেন। হ্যাঁ তুমি হলো কি আমাকে অঙ্কটা পাঠাবে উইথ অপশন, হ্যাঁ অপশন দিয়ে পাঠাবে, কারণ অনেক অনেক অঙ্ক আচ্ছা। আমি অপশন দেখেই সলভ করে দেবো, ঠিক আছে, তোমাদের শিখিয়ে দেবো, তার জন্য ডিটেলস মেথডও শিখতে হবে না তোমাদের। এবার আচ্ছা হলো আচ্ছা। গিয়ে ওগুলো আসবে গ্রুপে একটার পর একটা, সবাই যদি পাঠায় আমি ওগুলোকে স্লাইডে তুলে রাখবো, দিয়ে তোমাদের একদিন ডাকবো, সেদিন সলভ করে দেবো সবাইকে নিয়ে। ওকে স্যার। ওকে, এটা কি পাঠিয়েছো, কি একটা কিছু লিঙ্ক পাঠিয়েছো? এই বইটাই কি? আমি ওইটা কোশ্চেন করবো। এটা 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 একদম এই বইটাই, ওকে আপডেটেডটা ওকে। কিনবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। কিরকম দাম আছে এখন? 580 টাকা, 27% ডিসকাউন্ট দিচ্ছে। স্যার ও তো দাম যেরকম ওরা দেয় স্যার। বইটই কিনতে গেলে তোমার, ও তো তোমাদের বাড়িতেও অনেকটা দূরে, এদিকে আসতে হলে তো অনেকটা সময় লেগে যাবে। না কোনো অসুবিধা নেই, কলেজ স্ট্রিট থেকে কিনতে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ফরেস্ট স্ট্রিট থেকে ওখানে হ্যাঁ গেলে হ্যাঁ, খুব আমি কম দামে যাতায়াত পাওয়া যায়, করি। বাট আচ্ছা 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 ঠিক আছে, তাহলে ওখান থেকে কিনে নিও, তাহলে তো সুবিধাই হয়। নিয়ে নেবো। ওখানে ওখানে তুমি 300 সাড়ে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। হুম। আচ্ছা, এটা আজকে লাস্ট অঙ্ক হোক, তারপরে আজকে রাখছি। যত তাড়াতাড়ি পসিবল ওটা কিনে নিও, প্র্যাকটিস করো প্রতিদিন, অর্থাৎ যেই টাইপগুলো আমার হচ্ছে ক্লাসে সেগুলো ধরে ধরে তুমি নিজে খুঁজে বার করো যে এই টাইপটা হয়েছে, এটাই আমি এখন করবো। ঠিক আছে স্যার। ওকে।
এই যে 20টা অঙ্ক হবে, তোমরা জানো এর মধ্যে 5টা অঙ্ক সিজিএল এর অঙ্ক ছিল। না, আপনি বলতে জানলেন। এখানে 5টা অঙ্ক সিজিএল এ ছিল। মানে এখানে আমি যে স্লাইড গুলো রাখছি সেখানে প্রিভিয়াস ইয়ারও তুলে দিচ্ছি টাইপের সাথে সাথে। আচ্ছা, এটা একটুখানি অনেকটা ভাবার বিষয় আছে এই অঙ্কটায়, যে বাই সেলিং আ টেবিল ফর ₹350 ইনস্টেড অফ ₹400, 300 টাকার পরিবর্তে 400 টাকায় সেল করা হয়েছে, না 350 টাকা। বাই সেলিং আ টেবিল ফর ₹350 ইনস্টেড অফ, আচ্ছা 350-এর জায়গায় 400 টাকায় সেল করায় লস পার্সেন্টেজ increased by 5%. The cost price of the table is, এটা সবচেয়ে ভালো কাজ হয় না অপশন টেস্ট করে নেওয়া, কারণ ডিটেলসটা একটুখানি বেশি বড় হয়ে যাবে। ডিটেলস করতে গেলে বড় হয়ে যাচ্ছে। এবার কিছু কিছু জায়গায় নিজেকে বুঝতে হবে যে কোথায় কি অপারেশন করতে হবে, তার মানে এটা অপশন টেস্ট করে দাও। আচ্ছা, লাস্ট থেকে শুরু করি কারণ 1000টা বেশি সোজা মনে হচ্ছে। তা সিপি, তাহলে সিপি তুমি 1000 ধরে নাও, তো তাই তো এটা আমার যদি অ্যান্সার হয়, হ্যাঁ স্যার। এটা যদি অ্যান্সার হয় লস পার্সেন্টেজ ইনক্রিজ বাই 5%, তার মানে লস পার্সেন্ট 5% ফ্র্যাকশনাল ভ্যালু কত না 1/20, তার মানে সিপি কত 20 আর লস তো 1, 1। তাহলে এসপি আচ্ছা, আপনার 19 হবে। এসপি হয়ে যাবে 19, তাই তো? 19। আচ্ছা, সিপি হ্যাঁ মানে এটা বলে দিয়েছিল কত, 20 মানে 1000 না, হ্যাঁ। মানে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 50, তার মানে এসপি কত হবে হুম, 50 হুম, করলে হবে। 50 মাইনাস করে দিলেই হবে তো। 50? না না না, সরি। হ্যাঁ আপনি করুন। হ্যাঁ, 50 মাইনাস করে দিলে হয়ে যায়, মানে হ্যাঁ 950। মানে 950 হচ্ছে আর কি। আচ্ছা, সেলিং প্রাইস 950, কস্ট প্রাইস 1000। আচ্ছা, বাই সেলিং আ টেবিল ফর ₹350 ইনস্টেড অফ, এটা তো মিলে যাচ্ছে, এই তো হ্যাঁ এটাই মিললো। 350 থেকে 400, তাই তো? হ্যাঁ। টেবিল ফর ₹350 ইনস্টেড অফ 400, তার মানে 400-র পরিবর্তে 350 টাকায় বিক্রি করা হচ্ছে, তাই তো? 400 টাকায় হ্যাঁ বিক্রি করার কথা ছিল, 350 টাকায় বিক্রি করছি, তার মানে 50 টাকা কমে বিক্রি করছি, আর এখানেও 50 টাকা কম হচ্ছে, তাই না? ব্যাস, হ্যাঁ এটাই স্যার। answer। বেশ, তাহলে আজকে থাক এই পর্যন্ত।
হলো গিয়ে হোমওয়ার্ক রইল দুটো, 17, 18, বুঝা গেছে 20টা অঙ্ক। হুম। আচ্ছা আমি বলি আর একবার যে 3টে হোমওয়ার্ক আছে, আগেও একটা ছিল। আচ্ছা ঠিক মনে আছে, পড়ছে। দেখে নিও, আমি পিডিএফটা তো আপলোড করে দেবো, কি আছে দেখে হ্যাঁ। নিও, ঠিক আছে। তো আমি আর একবার বলি, সেটা হলো গিয়ে আমি তো শর্টকাট অবশ্যই শেখাবো, কিন্তু সবাইকেই বলছি যখন রেকর্ডিংটা শুনবে যে কনসেপ্টটা যেন 100% মজবুত থাকে, ঠিক আছে? ওকে, আজকের মতো তাহলে রাখি। নেক্সট কালকে আমাদের দেখা হচ্ছে হলো গিয়ে রিজনিং ক্লাসে। ওকে, আর যদি কারো রিজনিং ক্লাস না হয়ে থাকে